আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব সহজ উপায়ে খুবই মজাদার অল্প উপকরণে সকালের একটি নাস্তা আইটেম শেয়ার করব। মাত্র হাফ কাপ ময়দা ও একটি ডিম দিয়ে যে এত মজার ডিম পরোটা তৈরি করা যায় তা আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই ডিম পরোটা রেসিপিটি খুব সহজে অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে। আশা করছি নাস্তা রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এই ডিম পরোটা রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন চিনি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এই সব কিছু উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দার ময়ামটা একটু সময় নিয়ে করতে হবে, আর ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতে তত বেশি খাস্তা হবে। মেশাতে মেশাতে যখন দেখবেন ময়দা এরকম মোট করলে দলা পেকে যাচ্ছে, তখন বুঝতে হবে ময়দা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে নর্মাল টেম্পারেচারের অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। নর্মাল রুটি পরোটা তৈরি করার সময় আমরা যেরকম সফট ডো তৈরি করি, এই ডোটাও ঠিক একই রকম করে তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা একটা ডিমের পুর তৈরি করব। তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে, সাথে নিয়ে নিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমার অফ স্ক্রিনে দেওয়া হয়ে গিয়েছে, আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। এখন আমি সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে আমাদের ডিমটা ফেটিয়ে নিতে হবে, এতে ডিমের মধ্যে কোনো প্রকার লাম্পস থাকবে না। দেখতেই পাচ্ছেন ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এখন এই ডিমটা আমাদের শ্যালো ফ্রাই করে নিতে হবে। তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা আমি চামচের সাহায্যে প্যানের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি সেই ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি। চুলার তাপটাকে মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিট পর আমি ডিমটাকে শ্যালো ফ্রাই করে নেব। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে লো টু মিডিয়ামেই রাখতে হবে। প্রথমে আমি ডিমটা এরকম চামচের সাহায্যে একটু ঝুরি করে নিচ্ছি। তারপর চুলার লো আছে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই নাস্তাটি তৈরি করার জন্য আমার ডিমটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডিমটা আমি একটা চামচের সাহায্যে একটা প্লেটে তুলে নিচ্ছি। শ্যালো ফ্রাই করা ডিমটা আমাদের প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটা আমরা ঠান্ডা করে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন ময়দার ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট ও মসৃণ হয়ে গিয়েছে। এখন এই ডোটা একটা বোর্ডের উপর রেখে আরও কিছুটা সময় মথে নিচ্ছি। বোর্ডের উপর নিয়ে আরও কিছুটা সময় মথে তারপর দেখতেই পাচ্ছেন আমি এরকম গোল বলের মতো করে নিচ্ছি। গোল বলের মতো তৈরি হয়ে গেলে হালকা চ্যাপটা করে তারপর অল্প ময়দা ছিটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু তেল দিয়ে এই রুটিটা বেলে নিতে পারেন। এখন মাঝারি পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করে ফেলা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাঝারি পুরুত্বের একটা রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাটি তৈরি করব। তার জন্য আগে থেকে শ্যালো ফ্রাই করা ডিমটা আমি এখন রুটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবটুকু ডিম আমার রুটির মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তারপর এই রুটিটাকে এক পাশ দিয়ে ফোল্ড করে দিচ্ছি। ডিমটাকে রুটির মাঝখানে রেখে তারপর রুটির সবগুলো অংশ এভাবে ফোল্ড করে দিতে হবে। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই কাজটি আমি কিভাবে করছি। দেখুন সম্পূর্ণ রুটিটা আমার ফোল্ড করা হয়ে গিয়েছে। এখন ঘুরিয়ে ঘুরিয়ে এই মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। মুখটা বন্ধ করা হয়ে গেলে হালকা একটু চ্যাপটা করে দিচ্ছি। এখন নাস্তাটা তৈরি করার জন্য আবারও এর উপর কিছু ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর আলতো হাতে রুটিটাকে বেলে মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি চাপ দিয়ে এই রুটিটা কিন্তু বেলা যাবে না। আলতো হাতে বেলে এই নাস্তাটা কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। আবার চাইলে হাত দিয়ে চেপে চেপেও কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই রুটির পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি।
দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে এই রুটিটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রথমে আমি এই নাস্তাটাকে তেল ছাড়া 2-3 বার উল্টে পাল্টে ভেজে নিব। রুটির নিচের পাশটা হয়ে গেলে এই পাশটা ভাজার জন্য আমি উল্টে দিচ্ছি। দেখুন নাস্তাটির কিন্তু কালার আসতে শুরু করেছে। এখন আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম টু লো করে দিয়ে এভাবে উল্টে পাল্টে নাস্তাটিকে আমরা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এই নাস্তাটি তৈরি করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, চাইলে কিন্তু আরও কম তেলেও এই নাস্তাটি ভাজা যায়। তেল দেওয়ার পর 3 থেকে 4 বার আমি এই নাস্তাটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এই নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি প্যান থেকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাটি দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে অনেক মজাদার। এখন এই নাস্তাটি আমি আপনাদের সঙ্গে কেটে তারপর আমি শেয়ার করছি। সকাল অথবা বিকেলে কিংবা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি একবার তৈরি করে দিলে দেখবেন ছোট থেকে বড় সবাই এটি খুব পছন্দ করবে আর মজা করে খেয়ে। প্রতিদিন একই নাস্তা তৈরি না করে আজকের এই নাস্তা রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি পরিবারের সবার কাছে খুবই ভালো লাগবে। এতক্ষণ যারা এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায়। আর যারা পেজ থেকে দেখছেন তারা একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।